5.5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবের একটা ভাই আসলো 550 রিয়াল বেতনে। আচ্ছা, এই ভাইটা সে কত বছরে এই টাকাটা তুলবে বলেন তো? আমরা সৌদি আরবে আসি, প্রত্যেক মাসে খরচই হয় 6 থেকে 700 রিয়াল। তো কেন রে ভাই তুমি এই সৌদি আরবে আসতে হবে? এই 5.5 লক্ষ টাকা তোমার শোধ করতে আমার মনে হয় তোমার 3 থেকে 4 বছর লাগবে। এই টাকাটা তুমি শোধ করবা। তুমি বিদেশ করবা কত বছর? সৌদি আরবের কন্ট্রাক্ট হয় 1 বছর। 1 বছর তুমি কাজ করার পর আবার নতুন করে কন্ট্রাক্ট হয়। কোম্পানি হয়তো তোমাকে 1 বছর কন্ট্রাক্ট করলো, 3য় বছর বললো আমার তোমাকে লাগবে না, সোজা বাড়িতে পাঠায় দিবে। বলদিয়ার কোম্পানি এমনই হয় বেশিরভাগ। তাই সৌদি আরবে আসার আগে যারা দেশ থেকে আসবেন খুবই সাবধান। 5 লক্ষ টাকা যদি তুমি ব্যাংকে যদি হালায় রাখতে, সুদের উপরে তুমি টাকাটা পাইতে, প্রত্যেক মাসে লাখে 800 টাকা। তুমি 5 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখতে তাহলে প্রায় 4,000 টাকার মতো তুমি পাইতে। 4,000 অল্প বেশি, কোনো ব্যাংকে মাসে 800 টাকার উপরেই দেয়। তুমি কেন এই টাকাটা জঙ্গলে ফেলাই দিলাম? মনে করো মনে হয় টাকার কোনো মূল্য নাই। তুমি যখন সৌদি আরবে আসবা বা যারা আসবে এইভাবে, তাদের জীবনে দুর্গতি ছাড়া আর কিছু নাই। যে বিদেশের স্বাদটাই তারা বুঝবে না। থাকবে বিল্লা, অর্থাৎ যেখানে ঠিকানা ওইখানে 100-200 মানুষ থাকে বল দিয়ার লোক। তো ওইখানে রান্না বান্না লই ঝগড়া বিবাদ হবে। সেখানে একটা বস্তির মতো, মানে কোনো মূল্য নাই। মানে একটা সৌদি আরবে তারা ভাবে যে বল দিয়ে কোম্পানি যারা কাজ করে, বিশেষ করে আমরা সবাই বাংলাদেশের যারা আমরা কাজ করি, আমাদেরকে তারা মানে আমেল মানে কাজের লোক, আমাদেরকে মানুষ যে একটা সম্মান ওটা দেয় না। আর যারা বল দিয়ে তাদের তো আরো বেশি। তাই সৌদি আরবে আসাটা খুবই ভাববা। ইন্টার পাস করে, ক্লাস 10 পাস করে বা আরো বেশি লেখাপড়া করে বিদেশে আসার কোনো প্রয়োজন নেই। এত টাকা খরচ করি দেশে তুমি প্রয়োজনে সবজির ব্যবসা করো।